সবার ভালোবাসার মিটিল আজ এক মায়ের আফসোস ভেজা চোখ। লাভলি মৈত্রের জীবনের এই আফসোস তাকে আজও ভাবায়। টেলিভিশনের পর্দায় জল নুপুরের সেই মিষ্টি হাসির মেয়েটি আজ বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ। লাভলি মৈত্র, যার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে বারবার। চিরসখা ধারাবাহিকে মিটিল চরিত্রে তিনি এখন দর্শকদের নয়নের মণি। তবে এই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে এক মায়ের চাপা দীর্ঘশ্বাস। রাজনীতির ময়দান থেকে অভিনয়ের রঙিন দুনিয়া সব সামলেও আফসোস থেকেই গেল, যা অভিনেত্রীর গলায় এদিন শোনা গেল। পাঁচ বছর আগে এক শান্ত সন্ধ্যায় যখন ছোট্ট মেয়েটি আধো আধো বলে মায়ের নাম ধরে ডাকত, লাভলির মনেও অন্য মায়েদের মতো ঢেউ উঠত মাতৃত্বের আনন্দের। কিন্তু নিয়তির পরিহাসে সেই সুখের মুহূর্তগুলি দীর্ঘস্থায়ী হয়নি। ১.৫ বছর বয়সেই মেয়েকে ছেড়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল তাকে। তার পরের বছরই রাজনীতির কঠিন পথে হেঁটেছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার ব্রত নিলেও কোথাও যেন মায়ের মনটা পড়ে থাকতো ছোট্ট মেয়েটির কাছে। লাভলি মৈত্র যে শুধু ক্যামেরার সামনে থাকতে ভালোবাসেন তা কিন্তু নয়, তিনি চেয়েছিলেন বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়াতে, সমাজকে কিছু ফিরিয়ে দিতে। সেই ইচ্ছেই তাকে টেনে আনে রাজনীতির ময়দানে। ২০১৪ সালে প্রথম রাজনৈতিক ময়দানে নামেন এবং দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। খুব অল্প বয়সে বিধায়ক হয়ে উঠলেন লাভলি। এই পরিবর্তন শুধু তার জীবনের গতিপথ পাল্টায়নি, পাল্টে দিয়েছিল তার সময়, তার ব্যস্ততা, এমনকি তার মা হওয়ার অভিজ্ঞতাও। অভিনেত্রীর মেয়ের বয়স যখন প্রায় ৭ বছর, সময় স্রোতে অনেক পরিবর্তন এসেছে। লাভলি ফের ছোট পর্দায় ফিরছে, মিডিল হিসেবে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন। কিন্তু মায়ের মনে জমে থাকা সেই আফসোস আজও অমলিন। অভিনেত্রী এদিন এক সংবাদ মাধ্যমকে জানালেন, আমার মেয়ের যখন মাত্র ১.৫ বছর বয়স, সেই সময় থেকে আমি আবার কাজ করা শুরু করি। তারপর ওর যখন ২ বছর বয়স হয়, তখন আমি ভোটে প্রার্থী হয়েছিলাম। সেই তখন থেকে এখন পর্যন্ত এইভাবেই চলছে। বলতে বলতে লাভলির গলায় এক ধরনের বিষণ্ণতা ধরা পড়ে। ও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, এখন প্রায় ওর বয়স ৭ বছর। কিন্তু ছোট থেকে কখনো আমাকে নিয়ে কোনো অভিযোগ করেনি। যেখানে অনেক শিশুই মা বাবার উপস্থিতির অভাব বুকে চেপে রাখে, সেখানে লাভলির মেয়ে এক ব্যতিক্রম। তার চুপচাপ বোঝাপড়া, তার অবাক করা সহনশীলতা, তার মাকে অনুপ্রেরণা দেওয়া মনোভাব যেন তাকে সময়ের আগে পরিণত করে তুলেছে। লাভলি বললেন, ও কিন্তু ওর মতো করেই বড় হচ্ছে, আর কোথাও গিয়ে এটা আমার আফসোসের একটা জায়গা। তবে ও সবটা বোঝে, জানে ওর মা ওয়ার্কিং, আর তা নিয়ে আমার মেয়ে খুব গর্বিত। এই বক্তব্যে শুধু একটি মা মেয়ের সম্পর্ক নেই, আছে দায়িত্ব ও সমর্থনের নিঃশব্দ চুক্তি। লাভলির কথায় এই সবটা থেকে আমি মা হিসেবে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি। ঈশ্বরের আশীর্বাদে আমার মেয়ে ছোট থেকে এখনো পর্যন্ত যেভাবে সবটা মানিয়ে নিয়েছে আর আমার সঙ্গে যেভাবে সহযোগিতা করছে, তাতে মা হিসাবে আমি খুব আনন্দিত ও গর্বিত। লাভলি মৈত্রের গল্প শুধু একজন জনপ্রিয় অভিনেত্রীর নয়, এটি সেই মায়ের গল্প যিনি সময়ের সঙ্গে লড়াই করেও তার মাতৃত্বের কর্তব্য পালনে অবিচল। হয়তো কর্মজীবনের চাপে কিছু অপূর্ণতা রয়েই যায়, কিন্তু মায়ের ভালোবাসা এবং সন্তানের সহযোগিতা সেই অপূর্ণতাকে পূর্ণতা এনে দেয়। মিডিলের মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকা এই মায়ের আরতি যেন প্রতিটি কর্মজীবী মায়ের হৃদয়ের প্রতিধ্বনি। আর সেই প্রতিধ্বনিতে মিশে আছে এক গভীর বিশ্বাস, ভালোবাসা সব অভাব পূরণ করতে পারে। চিরসখায় মিডিলের অভিনয় আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন।